আলোড়ন সৃষ্টিকারী জামাত জোটের সফলতা দেখে হতাশ বিএনপি কি শুরু করেছে দেখেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, জামাত যে জোট করেছে, রাজনীতিতে আলোচ্য বিষয় এটাই, এবং জামাত জোয়ারে বিএনপি দৃশ্যপটের বাইরে চলে গিয়েছে। সেই জায়গায় বিএনপি এখন দিক বিদিক ছোটাছুটি করছে। বিএনপি অনেকটা ভারসাম্য হারাচ্ছে। বিএনপির মনোবল ভেঙে পড়ছে। বিএনপির কোনো পলিসি কাজে আসছে না, কোনো আই হ্যাভ এ প্ল্যান এখন চলে না। তো এখন বিএনপি ভোটের নানান বিষয়ের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করেছে। বিশেষ করে ঐতিহাসিক পোস্টাল ব্যালট সিস্টেম, যেটা উন্নত দেশে অনেক আগে থেকেই চলে আসছে, এখন পোস্টাল ব্যালটের বিরুদ্ধে নানান কুৎসা রটনা করছে বিএনপি, এবং এটা দিক বিদিক ছুটে করছে, দৌড়াচ্ছে। নির্বাচন কমিশনে দৌড়িয়ে এসেছে। খালেদা জিয়ার দোয়া মাহফিল বা দোয়া মাহফিলের নামে প্রোগ্রাম করে সেখানেও কুৎসা রটনা করছে বিএনপি। এখন এই যে নন ইস্যুকে ইস্যু করছে, এটা মূলত জামাত জোয়ার দেখে, জামাত জোটে বিচলিত হয়ে, জামাত জোট দেখে হতাশ হয়ে, এবং এর মাধ্যমে জামাত জোট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে বিএনপি। কিন্তু জামাত কিভাবে খেলছে, কতটা সুনিপুণভাবে খেলছে আমি দেখাবো। দেখেন, বিএনপি হতাশ হয়ে দৌড়ে ছুটে গেছে নির্বাচন কমিশনের কাছে। সালাউদ্দিন যায়, কখনো সালাউদ্দিন, কখনো নজরুল ইসলাম খান দৌড়ায়, ঠিক আছে। এখন জামাত জোট নিয়ে রাজনীতিতে তুমুল উত্তেজনা। তো সেই সময়টাতে বিএনপি নির্বাচন কমিশনের কাছে গেছে, দৃষ্টি একটু ভিন্ন দিকে ফেরানো যায় কিনা। আবার তারেক রহমান ইউনূসের দরবারে গেছে, তাতে কি জামাত বসে থাকবে? জামাতও নির্বাচন কমিশনের কাছে গেছে। জামাত এখন কতটা প্রেসার নিতে সক্ষম দল দেখেন। জামাতের সুপ্রিমেসি এটা। শত নির্যাতন জুলুমও জামাত ভেঙে পড়ে না। ফাঁসির দড়িতে যায় হাসতে হাসতে, কিছুক্ষণ পর ফাঁসি, সে ঘুমায়। ভাই ফাঁসি কয়টায়? 12টায়। আমি নামাজ পড়ে একটু ঘুমাই, খেয়ে, আর ফাঁসির টাইম হলে আমাকে ঘুম থেকে উঠিয়ে দিন। এটা হচ্ছে জামাত ইতিহাস, সত্য ইতিহাস, মীর কাসেম আলীর ইতিহাস, যে একটু ঘুমাই, ঘুম থেকে উঠেই দেন ফাঁসির টাইম হলে। বিরল ঘটনা, ইতিহাসে এরকম কোন ঘটনার এক্সাম্পল আমি পাইনি। কি দৃঢ় চিত্তে আল্লাহর কাছে যাচ্ছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোনো ভয় নেই, প্রশান্ত আত্মা আল্লাহর কাছে যাচ্ছে। তো জামাত এমনিতেই চাপ নিতে সক্ষম। সে ফাঁসির চাপ নিতেই তাদের কিছু হয় না। ফাঁসি, স্ত্রী স্বামীর সাথে সেই দেখা করে আসে, এসে বিচিহ্ন দেয়, দিস ইজ জামাত। সন্তানরা বাবার সাথে দেখা করে আসে, বাবাকে বলে যে আব্বা, কালকে তো আপনার তো ফাঁসি একটু পরে, কালকে জানাজা, কি পরে, কোন ড্রেস পরে জানাজা পড়াতে যাব? বলে যে পাঞ্জাবি পরে যাবা, পাঞ্জাবি পাজামা পরে যাবো। তুমি ব্যারিস্টার, তাতে কি পাঞ্জাবি পাজামা পরে যাবো, তখন জানাজা পড়াবা। মাওলানা মতিউর রহমান নিজামীর ঘটনা। এবং সেখান থেকে বের হয়ে বিচ্ছিন্ন দেয়। আপনি চিন্তা করেন এটা কি? এই লোক, এই দলের এই নেতাদের উত্তর শরীরে ক্ষমতা আসবে না, তাহলে ক্ষমতা আসবে কি? আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিবেন, টুমোরো ক্ষমতা দিবেন। লিখে রাখেন, আমি বলছি, ইটস নট ইমোশনাল স্পিচ, এটা হিস্ট্রি। তো এই জায়গায় জামাত জোট নিয়ে যখন তুমুল উত্তেজনা, তখন জামাতের লিয়েজু কমিটিতে যারা, তারা আবার নির্বাচন কমিশনে যায়, আবার কূটনৈতিক মিটিংও করে। অথচ বিভিন্ন দলের নাওয়া খাওয়া বন্ধ, ওয়াজ মাহফিলও বন্ধ, তাদের সব বন্ধ, হালকায় জিকিরও বন্ধ। এই জোট নিয়ে উত্তেজনায় থাকবে কি থাকবে না? আর জামাত জোট নিয়ে উত্তেজনা এটাও ডিল করছে। নির্বাচন কমিশনে বিএনপি গেছে, তারাও গেছে, কূটনৈতিক মিটিংও করছে, আবার স্ত্রী সন্তানকে নিয়ে হয়তো বা ঘুরতেও যায়। এখন তো সুসময়, রিসোর্টে যাওয়া যায়। এখন তো আর সেই মামুনুল হকের ঘটনার মতো ওইরকম উত্তেজনা করার সময় না, বা আওয়ামী লীগ ক্ষমতা না। এমন জামাত নেতাদের বলি, অবশ্যই আপনি
মাসে কমপক্ষে একবার পুরো ফ্যামিলি নিয়ে কোনো অভিজাত রিসোর্টে যাবেন, ঘুরতে যাবেন বা কোনো টুরিস্ট স্পটে যাবেন, সময় দিবেন। কেউ কেউ দেয়, আমাদের কথা মানে, সবাইকে তো আর আমরা বলতে পারি না, আর বলা সমীচীন নয়, কিন্তু যাদেরকে আমরা বলতে পারি এটা দরকার আছে। যাই হোক, এখন কার্যত সিসির সঙ্গে যে বৈঠক করেছে বিএনপি, এটা বিএনপির দিক বিদিক ছুটে চলছে, সেই ছুটে চলার একটা ম্যানিফেস্টেশন। এই বৈঠকের কোনো প্রয়োজনীয়তা নাই, এখানে কুচ্ছ রটনা করছে। নির্বাচন কমিশন অবশ্য জবাব দিয়েছে যে এটা তেমন কোনো ভিত্তি নেই। এইটা নিয়ে প্রতিনিয়ত একদিন আগে নজরুল ইসলাম খান, আবার সালাউদ্দিন, আবার আমির খুসরু বলেন, অমুকে বলেন, তমুকে বলেন, মানে পারলে এই নির্বাচনের বিরুদ্ধেই তারা বলে। এভাবেই ধীরে ধীরে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে। মধ্যপ্রাচ্যের একটি দেশে দেখেন, এই প্রবাসী ভোটার নিয়ে কিন্তু এমনিতেই বিএনপির আপত্তি। প্রবাসী ভোটারদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল বিএনপি, যে প্রবাসীরা তো আরামে থাকে, তাদের ভোট দেওয়ার দরকার কি। পাপিয়া বলেছিল না, হারুনের বউ পাপিয়া, গলাবাজ মহিলা, গালিবাজ মহিলা, গলাবাজ প্লাস গালিবাজ। তো দর্শক, এই মধ্যপ্রাচ্যের ভোটার, মধ্যপ্রাচ্যের প্রবাসী, এদেরকে নিয়ে কটাক্ষও করেছে বিএনপি। কারণ এরা সাধারণত নিরীহ হয়, এরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, সে ইনকামের টাকা চান্দার ভাগে দেয়া হোক এটা তারা চায় না। এই কারণে চান্দাবাজদের তারা দেখতে পারে না, তারা সৎ লোভে শাসন চায়। এ কারণে বিএনপির ক্ষোভ। এই কারণেই দেখবেন যে এই মধ্যপ্রাচ্যের ভোটার, প্রবাসী ভোটারদের প্রতি বিএনপির যত ক্ষোভ। কারণ প্রবাসী ভোটারদের যত ভোট দেবে তার 80%-এর ঊর্ধ্বে ভোট পাবে জামাত, তারও বেশি, 90% হতে পারে। বিএনপির 10% ভোট পায় কিনা সন্দেহ আছে। বিএনপি মন্ত্রী প্রবাসীরা বিভিন্ন ভিডিও বানায় দেখেছি। একজন লিখেছেন, ভাই জামাত শিবির যে কি জিনিস আমি বুঝতে পারছি, আমার পক্ষে 2-4টা ভিডিও বানাই ছাড়েন। এর মানে প্রবাসী বেসিক্যালি জামাত ডমিনেটেড। কারণ কি, ওই যে কষ্ট করে ইনকাম করার টাকা দেশে পাঠাবে, আর সেই টাকা বিএনপি চান্দা হিসেবে নিবে, চুরি করে ছিনতাই করে নিবে, এটা তো হতে পারে না। এই কারণে তারা চান্দাবাজ মুক্ত বাংলাদেশ চায়। মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঠানো পোস্টার ব্যালটের একাধিক খাম একসঙ্গে গণনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ নিয়ে দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান, দেখেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এর নিয়ে ব্যাখ্যা দিয়েছে। আর অন্য কারো তেমন উদ্বেগ নাই যত উদ্বেগ বিএনপির। বোঝা গেল যে বিএনপি এটাকে ভয় পায়। এটা যদি অতি সিরিয়াস হতো তাহলে সব দল এটা নিয়ে কথা বলতো, কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে তেমন সিরিয়াস না। নির্বাচন কমিশনের ব্যাখ্যায় অনেকেই কনভিন্সড। আমরা কয়েকটি বিষয় আইনি ব্যাখ্যা দিয়েছি, কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। 2 দিন আগেও ওই তারেক হাইপ কিছুটা যখন ছিল, তখন আর আইনি ব্যাখ্যা উদ্বেগ ছিল না, তখন সব ঠিক। এমনকি জামাত, চরমোনাই, এনসিপি নির্বাচন কমিশনে যে লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে অভিযোগ দিয়েছে, ওইটা বলেছে যে এইটা ঠিক হয়নি, সব ঠিক আছে। আর এখন বলছে যে না, কিছু ঠিক নেই, এখন উদ্বেগ জানায়। মানে তারা পরাজয় দেখতে পাচ্ছে, জামাত জোয়ারে বিএনপি বেশি হারা।